অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে আবেদন করবেন অনলাইন পোর্টালের মাধ্যমে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং অনলাইন ফর্ম ফিল আপ নিজেরাই করে নিতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাকশন সিটিজেন পোর্টাল বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। পেজটি নিচের দিকে দেখো বলা হচ্ছে 3 তারিখে যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো কাছে রাখবেন। ফর্ম ফিল আপ করার জন্য সবার আগে আপনাকে আপনার জেলা চুজ করে নিতে হবে। আমি এখান থেকে আমার জেলা চুজ করে নিচ্ছি। তারপর আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করবেন। তারপর এখানে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটি পুট করতে হবে। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করব। এরপর চলে এসেছি আমরা পরবর্তী পেজে। এখান থেকে 10 জন মেম্বারকে অ্যাড করা যাচ্ছে। আমি 2 জন সদস্য নিয়ে ফর্মটা ফিল আপ করবো। এখানে সবার আগে যেটি সিলেক্ট হয়ে আছে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেল। তারপর আছে মেম্বার 2। অফলাইন ফর্মে হেড অফ দ্য ফ্যামিলির পর মেম্বার 1 করা আছে। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিকে মেম্বার 1 ধরা হয়েছে, তারপর মেম্বার 2 করা হয়েছে। এটা কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে। সবার আগে আপনাকে মেম্বার 1 বা হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস ফিল করতে হবে। আধার কার্ড অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলির যে নামটা আছে সেটা এখানে পুট করে দেবেন। আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে ক্যালেন্ডার মেনু থেকে সিলেক্ট করে ফিল করে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার কি আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি মেল হয় মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল হয় ফিমেল সিলেক্ট করবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করার পর তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তিনি কোন কাস্টের অন্তর্গত। তারপর ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন অ্যাড মেম্বার করবেন সেই সংখ্যাটা শো হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, হেড অফ দ্য ফ্যামিলির হ্যান্ডিক্যাপ কিনা জিজ্ঞেস করা হচ্ছে। যদি ইয়েস করেন তাহলে তার সার্টিফিকেট নাম্বার এবং পার্সেন্টেজটা এখানে পুট করতে হবে, মানে কত পার্সেন্ট তিনি হ্যান্ডিক্যাপ সেটা এখানে পুট করতে হবে। আর যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আপলোড করতে হবে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। যদি না হয় তাহলে নো করবেন, কিছু আপলোড করতে হবে না। তারপর হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। আধার নাম্বার এখানে লেখার পর আপলোড ফাইল সেকশন পেয়ে যাবেন। এখানে আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে 50 থেকে 200 কেবি জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। কিভাবে মোবাইল থেকে স্ক্যান করবেন এবং অ্যাড করবেন সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিও শেষ করে সেই ভিডিও একবার দেখে নেবেন, তাহলে নিজেরাই মোবাইল থেকে স্ক্যান করে আপলোড করতে পারবেন। এরপর অ্যাড্রেস সেকশন, এখানে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেস ফিল করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার ভিলেজ, পোস্ট ইত্যাদি বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট বাই ডিফল্ট চুজ হয়েই থাকবে, যেহেতু প্রথমে আপনি আগেই সিলেক্ট করেছিলেন। তারপর এরিয়া টাইপ, গ্রামীণ এলাকায় হলে রুরাল, শহরে হলে আরবান। তারপর আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনের নাম, তারপর আপনার ব্লকের কি নাম সেটি এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার পুট করতে হবে। তারপর অ্যাসেম্বলি নাম্বার যেটা আছে সেটাও এখানে ড্রপডাউন থেকে মেনু থেকে পেয়ে যাবেন, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার পার্ট নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের বোথ সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড স্ক্যান করে নেবেন। তারপর সেটাকে আপলোড করবেন জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। আপলোড ফাইল অপশন ক্লিক করে কিন্তু এটা আপলোড করে নিতে হবে। এরপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার রেশন কার্ড আছে কিনা। যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আর যদি থাকে ইয়েস করে কি টাইপের কার্ড আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাসেট ডিটেল ফিল করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। এখানে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির
3 বা তার বেশি পাকা রুম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। পরেরতে বলা হচ্ছে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির নিজস্ব কোনো জমি আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন এবং কতটা পরিমাণ জমি আছে সেই জমির পরিমাণটা এখানে দিতে হবে। যদি না থাকে নো করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কারো কোনো প্রাইভেট 4 চাকার গাড়ি আছে কি না, যদি থাকে ইয়েস করবেন। যদি দেখা যায় ওই ফ্যামিলিতে কোনো 4 চাকার গাড়ি নেই তাহলে এটা নো করে দেবেন। পরবর্তীতে তোমাদের বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি না থাকে নো করবেন। বাই ডিফল্ট নো হয়েই আসবে, যদি থাকে ইয়েস করবেন এবং কী টাইপের ইন্স্যুরেন্স আসছে সেটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে গভর্নমেন্ট করবেন এবং তারপর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে ফিল করতে হবে। অবশ্য কার্ড আপলোড করার দরকার নেই। যদি প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু আপলোড করতে হবে না। তারপর নেক্সট করবেন। চলে এসেছি ইনকাম সেকশনে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কি না, যদি না দেন তাহলে নো করবেন, যদি দেন ইয়েস করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই হেড অফ দ্য ফ্যামিলির কোনো প্যান কার্ড আছে কি না, যদি থাকে ইয়েস করবেন। তারপর প্যান কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলির বার্ষিক ইনকাম কত, যে ইনকামটা আছে সেই ইনকামটা আপনাকে এখানে ফিল করতে হবে। পরবর্তী স্টেপে আপনাদের বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির কী টাইপের কাজ করেন, সরকারি চাকরি না কোনো পার্ট টাইম জব, নাকি তিনি বেকার, নাকি তিনি অন্য কোনো সেক্টরে কাজ করেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা এখানের মধ্যে অন্তর্ভুক্ত নেই তাহলে আদার্স করে দেবেন, অথবা যদি বেকার থাকেন আনএমপ্লয়েড করে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির হায়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বিভিন্ন অপশন আছে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এমএলএ এমপি বা পঞ্চায়েতের সাথে যুক্ত কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। পরবর্তী বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি কোনো সরকারি পেনশন পান কিনা, যদি পান ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির কোনো জিএসটি আছে কি না, যদি থাকে ইয়েস করবেন এবং জিএসটি নাম্বারটা এখানে মেনশন করতে হবে। কোনো কিছু আপলোড করতে হবে না, যদি না থাকে নো করে নেক্সট করবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলি কখনো সিএএ জন্য অ্যাপ্লাই করেছিল কি না, যদি অ্যাপ্লাই করে থাকে অ্যাপ্লাইড লিখতে হবে। যদি ইস্যু হয়ে গিয়ে থাকে সার্টিফিকেট তাহলে ইস্যুড করতে হবে, আর কিছুই যদি করা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। তারপর এসআইআর ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যদি হেড অফ দ্য ফ্যামিলি 2026-এ ভোট দেন তার নাম যদি ডিলেট না হয়ে গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। যদি তার নাম ডিলেট হয়ে গিয়ে থাকে এবং তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং কেস পেন্ডিং আছে তাহলে এখানে ইয়েস নো দুটো অপশন আছে। যদি দেখা যায় তার কেস এখনও ট্রাইব্যুনালে পেন্ডিং আছে তাহলে ইয়েস করতে হবে, যদি দেখা যায় কেস পেন্ডিং নেই মীমাংসা হয়ে গেছে তাহলে নো করে নেক্সট করতে হবে। তারপর পরবর্তী ধাপে বলা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটির মাধ্যমে পান কিনা, যদি পান তাহলে ইয়েস করবেন। তারপর স্কিমের নাম মানে কি স্কিম ডিবিটির মাধ্যমে পাই সেই নামটা এখানে লিখতে হবে, অথবা ড্রপ ডাউনের অনেকগুলি অপশন আছে, এর মধ্য থেকে আপনি যে স্কিমটা পান সেই স্কিমটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন স্কিমগুলো উঠছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, পিএম কিষাণ, এইসব স্কিমগুলো উঠছে। মানে এখানে কি স্কিম আপনি ডিবিটির মাধ্যমে পান সেই নামটা এখানে লিখতে হবে, অথবা ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর তার পাশেই দেখো একটি অপশানে বলা হচ্ছে যে আপনি এই স্কিম থেকে নিজের নাম উইথড্র করতে চান কিনা, মানে এই স্কিম তিনি বন্ধ করতে চান কিনা। যদি নো করেন তাহলে আর স্কিম চলবে না। এইখানটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি এখানে ইয়েস করেন দেন তাহলে বাই চান্স কিন্তু আপনাদের যে স্কিমটা এখানে উল্লেখ করছেন সেই স্কিমটা কিন্তু একবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তাই এটা সবসময় নো রাখবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো স্কিম পান কি না, অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে অন্য কোনো যদি স্কিম পান তাহলে ডিবিটির মাধ্যমে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে সেটি আপনি বন্ধ করতে চান কিনা, এটাও নো করবেন, না হলে এটিকে ডিলিট করে দেবেন। এই মোটামুটি সব কিছু এরকমভাবে ফিল করে আপনাদেরকে সেভ ড্রাফট করতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত ডিটেল কিন্তু ফিল হয়ে গেল। এরপর আমরা যেটা মেম্বার 2 নিয়েছিলাম সেই মেম্বার 2 এর ডিটেলস ফিল করতে হবে একইভাবে হেড অফ দ্য ফ্যামিলির মতো।
আমি এখান থেকে মেম্বার 2 সিলেক্ট করে নেব। হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া অন্য যখনই কোনো মেম্বার আপনি সিলেক্ট করবেন, প্রথমেই এখানে প্রশ্ন আসবে যে মেম্বার আপনি সিলেক্ট করেছেন সে চাইল্ড না অ্যাডাল্ট। আমি এখান থেকে অ্যাডাল্ট সিলেক্ট করছি। তারপর একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলির যে সমস্ত ডিটেলগুলি ফিল করা হয়েছে সেই সমস্ত তথ্য অনুযায়ী এখানে ফিল করতে হবে। প্রথমে আধার কার্ড অনুযায়ী নাম, তারপর হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি। হেড অফ দ্য ফ্যামিলি ঠিক যেমন ছিল, শুধু রিলেশনটা এখানে বাড়তি আছে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই মেম্বার 2 যিনি আছেন তিনি হ্যান্ডিক্যাপ কিনা। তিনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর ইয়েস করলে আপনাকে এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর আধার নাম্বার পুট করতে হবে, তারপর আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে ওই একই রকম জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর ভোটার কার্ড নাম্বার পুট করতে হবে, তারপর আপনাদের বিধানসভার নাম, পার নাম্বার এগুলি পুট করে দিতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে। এখানে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির মতো এখানে অ্যাড্রেস পুট করার কোনো অপশন নেই। অ্যাড্রেস শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলিরই পুট করতে হবে, বাদ বাকি মেম্বারদের পুট করতে হবে না। এখানে সব ডিটেল ফিল হয়ে গেলে তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে এই যে মেম্বার 2 তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, এবং হেড অফ দ্য ফ্যামিলির মতো কি টাইপের ইন্স্যুরেন্স আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি একই গভর্নমেন্ট সিলেক্ট করছি। এনার ওই সেম স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে, তারপর এটা স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি। তারপর সেম ইউআর এর নাম্বার এখানে পুট করে দেবেন। কত টাকার প্রিমিয়াম এখানে দিতে হয় না, এবং স্বাস্থ্যসাথী কার্ড ও কিন্তু আপলোড করতে হয় না। যদি না থাকে এটাকে নো করে দিয়ে সরাসরি নেক্সট করবেন। তারপর এখানে ইনকাম অ্যান্ড প্রফেশন পুট করে দিতে হবে। তিনি কোনো ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটা নো করে দিচ্ছি কারণ ইনি কোনো ট্যাক্স দেন না। প্যান কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর ইনি কোনো কাজ করেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, কিছুই কাজ করেন না, তাই এখানে আমি আনএমপ্লয়েড সিলেক্ট করছি। এরপর এনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। একই রকমভাবে তিনি হেড অফ দ্য ফ্যামিলির মতো এমএলএ এমপি কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটা আমি নো করে দিচ্ছি। তিনি গভর্নমেন্টের কোনো পেনশন পান কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও আমি নো করে দিচ্ছি। তারপর জিএসটি আছে কিনা এনার, জিএসটি নেই, সেটাও আমি নো করে দিচ্ছি। তারপর নেক্সট করছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যক্তি সিএএ অ্যাপ্লাই করেছেন কিনা, এটা আমি নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। এসআইআর 2026-এ এনার নাম বাদ গিয়েছিল কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এবং মামলাটি ট্রাইব্যুনালে আছে কিনা। যদি দেখা যায় কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন এবং ওনার কেস পেন্ডিং আছে, তাহলে এটাকে ইয়েস করতে হবে। ইয়েস করে দিলাম, তারপর নেক্সট করছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, ইনি কি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চান। যেহেতু আমি 2 নম্বরে একজন ফিমেলের নাম লিখেছিলাম, সেই জন্য আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সঙ্গে সঙ্গে চলে এসেছে অন্নপূর্ণা যোজনা। প্রথম ব্যক্তি ক্যাটাগরি মেল করেছিলাম, তাই তিনি তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না, সেই জন্য এনার পাশে কিন্তু এই অপশানটা আসেনি। যেহেতু ইনি ফিমেল করেছি তাই জন্যই তার পাশে এই অপশানটা চলে এসেছে এখানে। তারপর বলা হচ্ছে ইনি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পান কিনা, ইনি কিছু ডিবিটির মাধ্যমে পান না, এটা আমিও নো করে দিচ্ছি। তারপর সেভ ড্রাফট করছি। 2 জন ফ্যামিলি মেম্বার কিন্তু সেভ হয়ে গেল। আমি এই 2 জনকে অ্যাড করছি। এরপর চাইলে আপনারা আরও বেশি করে করতে পারেন, মোটামুটি 10 জনকে আপনারা অ্যাড করে দিতে পারেন। তারপর এই অপশানটি মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি নোটিশ চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন যে সাবমিট হলো তার একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। কখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেটাও কিন্তু এখানে শো হবে। এখানে কোনো কিছু আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কোনো অফিসে গিয়ে জমা করতে হবে না। অনলাইন ফর্মে টোটাল প্রসেসটাই কিন্তু অনলাইনেই হবে। আপনাকে কিন্তু এই ফর্মগুলি কোনো অফিস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা পৌরসভার অফিসে কোথাও জমা করতে হবে না। এরপর আপনারা স্ট্যাটাস দেখার অপশন যখন চালু হবে, আপনারা এখান থেকে আপনাদের এই যে একটি নম্বর দিচ্ছে এই নম্বরটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসেই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।